বর্তমানে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, চণ্ডীগড়, দেরাদুন, খেরি, বাল্মীকি নগর থেকে উত্তর পূর্ব দিকে এগিয়ে হিমালয়ের পাদদেশ এলাকা অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। মধ্য বাংলাদেশে সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত, আর এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা সংলগ্ন এলাকায় রয়েছে একটি আপার এয়ার সার্কুলেশন। উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশ এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। হিমাচল প্রদেশ এবং সংলগ্ন উত্তরাখণ্ড এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গের শনিবার 9 অগস্ট বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনাও থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা, তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি বলছেন শুনবো। প্রথমে বলছি, মৌসুমী অক্ষরেখা সেটা আপাতত আবার দক্ষিণবঙ্গে ফিরে এসেছে। এটা দীঘা, বাঁকুড়া দিয়ে পাস করে পাটনার দিকে চলে গেছে। এর সঙ্গে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, সেটা মোটামুটি ভাবে বাংলাদেশ কোস্ট আর অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং তার পার্শ্ববর্তী যে বে অফ বেঙ্গল, নর্দার্ন বে অফ বেঙ্গল, তার উপরে অবস্থান করছে। এবং এই ঘূর্ণাবর্তটি মোটামুটি ভাবে 3.1 কিলোমিটার থেকে 5.8 কিলোমিটার উচ্চতার মধ্যে রয়েছে। এর সঙ্গে আর একটা রয়েছে, সেটা হচ্ছে ইস্ট ওয়েস্টে বিস্তারিত একটা নিম্নচাপ অক্ষরেখা। এই নিম্নচাপ অক্ষরেখাটাও মোটামুটি ভাবে নর্থ ইস্ট উত্তরপ্রদেশ থেকে আর সাউথ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা পাস করেছে এই এর মধ্যবর্তী নর্থ ইস্ট উত্তরপ্রদেশ থেকে, তারপর বিহার, তারপর ঝাড়খণ্ড এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল হয়ে ওটা চলে গেছে সাউথ বাংলাদেশের দিকে। এই তিনটির প্রভাবে আমরা ওয়েস্ট বেঙ্গলে আগামী 7 দিনে মোটামুটি বেশ কিছু ডিস্ট্রিক্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং মোটামুটি ভাবে অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাবো। তার কারণ হচ্ছে বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ইনকাশন হচ্ছে, আর মেনলি যে 2-1 জায়গায় প্রত্যেক দিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোনো কোনো দিন অতি ভারী এবং কোনো কোনো দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেগুলো মূলত থাকছে উত্তরবঙ্গে। এবং উত্তরবঙ্গে যেহেতু পাহাড়ি অঞ্চল থাকছে, পাহাড়ি অঞ্চলে একটা ওরোগ্রাফিক ক্লাউড সহজেই ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই কারণে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটাও বেশি থাকে। 9 তারিখেও প্রত্যেকটি জেলাতেই গাস্টি উইন্ড সহযোগে, বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায়। এবং 10 থেকে 14 আগস্ট অবধি প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই থেকে যাচ্ছে দক্ষিণবঙ্গে। আগামী 3 দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোমবারে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি হবে কোচবিহার জেলাতে। মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্ষা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নিচু এলাকায় নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং আর এই সব জায়গার পার্শ্ববর্তী পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। সিকিমেও রয়েছে ধসের আশঙ্কা। কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সকাল থেকে বিকেলের মধ্যে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার হালকা ঝোড়ো বাতাস বইবে। কি বলছেন আর আবহাওয়াবিদ শুনবো।
উত্তরবঙ্গে 8 তারিখ থেকে 13 তারিখ অবধি প্রত্যেক দিনই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছি ভারী থেকে অতি ভারী এবং ভারী বৃষ্টির সম্ভাবনার ডিটেলে। সেটা হচ্ছে প্রথম আসছি 8 তারিখে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার জেলাতে। এর সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে মালদা, নর্থ সাউথ দিনাজপুর জেলাতে। এবার আসছি 9 তারিখ। 9 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। 10 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। 11 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, নর্থ দিনাজপুর জেলাতে। 12 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সবসময় দু এক জায়গায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। আচ্ছা, 13 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এবং 14 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। আচ্ছা, এইবার আসছি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাসে। কলকাতায় মোটামুটি ভাবে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবার আসছি ওয়েদার কেমন থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি জেনারেলি ক্লাউডি স্কাই থাকার সম্ভাবনা এবং তার সঙ্গে দু এক পশলা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে। এরপরে আসছি ফিশারম্যান ওয়ার্নিং এ মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায়। আগামী 5 দিন আমরা নর্থ বে অফ বেঙ্গল এর যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন যে কোস্ট এবং তার সঙ্গে নর্থ বে অফ বেঙ্গলে আমরা আগামী 5 দিনের জন্য সতর্কবার্তা জারি করেছি মৎস্যজীবীদের জন্য। মৌসুমী অক্ষরেখার হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান। মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, চণ্ডীপুর, দেরাদুন, খেরি, বাল্মীকিনগর থেকে উত্তর পূর্ব দিকে এগিয়ে হিমালয়ের পাদদেশ এলাকায় অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মধ্য বাংলাদেশের সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত, আর এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা সংলগ্ন এলাকায় রয়েছে একটি আপার এয়ার সার্কুলেশন। উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশ এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। হিমাচল প্রদেশ এবং সংলগ্ন উত্তরাখণ্ড এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গের শনিবার 9 অগস্ট বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।